এখন যিনি দায়িত্বে আছেন উনিও কিন্তু আমাদের দুইজন নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ, ইউনুস। একটা মোহাম্মদ আর একটা কি, দুই নবীর নাম নিয়ে আছে। অথচ নবীরে গালি দেওয়া হইলো এই মাসে রাখাল রাহার মাধ্যমে, উনি কিছুই করেন। আমরা চাই প্রধান উপদেষ্টা যিনি আছেন, আপনি দুই নবীর নাম নিয়ে বসে থাকলে হবে? আপনি নবীর নাম নিয়ে সুবহানাল্লাহ পড়েন আর নবীরে গালি দেওয়া হয়। যদিও এটা একটা উস্কানি আমরা জানি। আগস্টের 5 তারিখের পর থেকে এই 28 অক্টোবর গতকাল এই দিন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 27টার উপরে দাদাদের দেশ থেকে প্রায় 27টার উপরে চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেই। সর্বশেষ এইটা তারা নবীকে গালি দেওয়ার মাধ্যমে আমাদের কলিজায় আগুন লাগিয়েছে। এই কথা বলে না কেন? আরে ভাই, আমরা নামাজ পড়তে না পারি, রোজা কম বেশি রাখতে না পারি, বিশ্ব নবীকে কলিজার চাইতে ভালোবাসি, এই দাবি করেন না আপনারা? তারা করেন দেখে, দেখেন তো হাত তুলে নিতে। মুরব্বী হাত তোলে নি, আলহামদুলিল্লাহ। ভাই হাত তোলালাম এই কারণে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন আগুনে ছিলেন একটা ব্যাঙ শুধু প্রসাব করেছিল, আল্লাহ এত বেশি পছন্দ করেছে ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে তার প্রসাবও পাক বানিয়ে দিয়েছে। আজ রাসূলুল্লাহকে যারা গালি দেয়, কোরআন হাদিসের নিয়ম হচ্ছে রাসূলের অসম্মান করলে তাকে মেরে ফেলা লাগবে। কি কথা বলে না কেন? কয়েকজনকে মেরে ফেলা জায়েজ আছে, যদিও বাংলাদেশের আইনে নেই, কিন্তু কোরআনের আইনে আছে। 1 নম্বরে বিশ্ব নবীকে কেউ যদি অপমান করে, কেউ যদি ধর্ম থেকে ফিরে চলে যায়, মানে মুরতাদ হয়ে যায় যারা, কেউ যদি কাউকে মেরে ফেলে, আমার কথা কি বুঝতেছেন? কয়েকটা কারণে মানুষ মেরে ফেলা জায়েজ আছে। এই সমস্ত নিয়ম বাদ দিয়ে বিনা কারণে কাউকে মারা যাবে না, এমনকি গাছের পাতাও আপনি ছিঁড়তে পারবেন না। আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? মানুষ মারা যায় কয় কারণে? 1 নম্বরে পেলাম কি, নবীকে কেউ যদি অসম্মান করে, গালি দেয়, তার সম্মান নষ্ট করে। কারণ এত দামি মানুষ, আল্লাহ নিজে কোনদিন তার নাম সরাসরি বলেন নাই, হে মুহাম্মদ, না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আরশ মহল্লা পর্যন্ত ওনার জুতার ধোলাপে ধন্য হয়ে গেছে। উনি যখন মেরাজে আরশে উঠবেন তখন জুতা পাইছিল, উনি খুলে উঠতে চাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি জুতা খুলবেন না, আমার আরশ দামি আমি জানি, কিন্তু আপনার এই জুতার ধোলায় আমার আরশ আজকে ধন্য হয়ে যাবে। এত মর্যাদা যা আপনি চিন্তা করতে পারেন। তাকে গালি দিচ্ছে এই দেশে দাঁড়িয়ে ৯৬% মুসলমানের বুকের উপরে। না, এটা এর বাবারও ক্ষমতা হয়তো নাই, রাখাল রাহার। আমরা জানি এর পেছনে রাঘব বোয়াল আছে। এই কথা বোঝেন আমার? ওরা বহু কায়দায় চেষ্টা চালিয়েছে। ওরা হেলমেট লিখ দিয়ে, এরপরে আনসার লিখ দিয়ে, আরো বাকি আমি নাম নাই বললাম, এগুলো চেষ্টা চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি। সর্বশেষ এইটা ওরা চাচ্ছে দেশটাতে একটা অশান্তি তৈরি করে বিশ্বের মোড়লদেরকে দেখায় যে এই দেখেন কি অবস্থা। অথচ আমরা কিন্তু অনেক ভালো আছি, অন্তত আগস্টের 5 তারিখের তুলনায় ভালো নেই। যদিও এই কয়েকদিন একটু অবনতি হচ্ছে, কিছু মানুষ, আমাকে কালকে প্রশাসনের একজনের সাথে এসপি, কালকে বগুড়ায় যাওয়ার সময় ওনার সাথে দেখা করছিলাম, উনি আমার এই কথাগুলো বলছিল যে কিছু মানুষ এখন ওই যে যারা পালিয়েছে তাদের প্রেতাত্মারা আছে না, ওরা এখন আপনাদের এই নামে ঢুকে এই দেশটাকে অশান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। খুব সতর্ক থাকা লাগবে ভাই। এবার যদি স্লিপ কাটেন না, একবারে 100 বছর পিছিয়ে যাবে। চিন্তা করতে পারেন ৯৬% মুসলমানের এই দেশে নবীজিকে গালি দেওয়ার মতো মানুষ না, সাহস হবে না কারো, কারণ জীবনের মায়া সবার আছে।
এই কথা বলে না কেন? গত 2 দিন আগে পুলিশ এসে বসে আছে, ওনাদেরকে কিন্তু পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে যে যদি কোন জায়গায় খনি, সাদাবাস, ছিনতাইকারী, ডাকাত, এরপরে চোর, এগুলো যদি কেউ ধরতে পারেন হাতে নাতে মেরে ফেললে অসুবিধা নেই। এটা আমি জানিয়ে দিলাম। যদি সত্যি এরকম কোন কাজে জড়িত থাকেন না, মেরে ফেললেও কিছু হবে না। কালকেও 2 জন মরে গেছে, ডাকাত পিটিয়ে মানুষ মেরে ফেলছে। আর এটা আগস্টের 5 তারিখ হলে তো আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা ছাড়াই দিয়ে দিতাম মাটির নিচে, কিছু হতো। যেহেতু আগস্টের 5 তারিখ পার হয়ে গেছে, জানে অত নিচে নামছি না, কিন্তু সতর্ক থাকবেন আপনারা। রাসূলুল্লাহকে গালি দেওয়ার মাধ্যমে ওরা চাচ্ছিল আমরা উত্তেজিত হয়ে ওদেরকেও মারামারি করি, আর এটা ওরা বিশ্বের মডলদেরকে দেখাক এই যে জঙ্গি এই দেশে ভরে গেছে। অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই 6.5 মাস। কি কথা বলেন না? এই 6.5 মাসে পুলিশ যে বসে আছে, জিজ্ঞেস করে আসেন তো কেউ একটা জঙ্গি ধরা পড়েছে কিনা, জিজ্ঞেস করে আসেন। কেন ধরা পড়ে না? এই 6.5 মাস হয়ে গেল, অথচ আগস্টের 5 তারিখের আগে দিন দিন ধরা পড়তো জঙ্গি। কারণ জঙ্গির নাটক যিনি লিখবেন তিনি পালিয়েছে, আর যাদেরকে দিয়ে করাবে তারাও পালিয়েছে। প্রশাসনে কিছু কোলাঙ্গার ছিল, এদের কারণে এই পুলিশদেরও এখন বদলাম। এমনকি এদের এই পোশাকটাও মানুষ এখন ঘৃণা করে না। সব পুলিশের দোষ না ভাই। আমি বাস্তবতা তো দেখেছি, পুলিশের ডিউটি 8 ঘন্টা না, এদের ডিউটি 24 ঘন্টা। কি কথা বলে না কেন? পুলিশের এই ডিউটিটা শুধু ডিউটি না, এটা পুরোটা একটা ইবাদত। এরা যদি সত্যি দায়িত্বটা ইবাদত হিসাবে পালন করে, 2টা চোখ নবীজি বলেছেন আল্লাহ জাহান্নামে দেবে না। তার 1 নম্বরে যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কাঁদে, 2 নম্বরে যারা জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জাগে, ওরা তাই করে। এই কথা বলে না কেন? এই জন্য সবাই না, কিছু কোলাঙ্গার ছিল, এই অফিসার গুলোর কারণে আজ পুরা প্রশাসনের উপরে আমরা বিলা হয়ে আছি। আল্লাহ যেন ওনাদেরকে আগের যে সুনাম ছিল ওই সুনামে ফিরে যাওয়ার তৌফিক দেন।